অনেকেই বলে আমি শুধু নানু নানু করি, কিন্তু নানুকে কেন ভিডিওতে আনি না। আজকে ফাইনালি আমি আমার নানুকে দেখিয়ে দিলাম। আসলে আমার নানু একটু অসুস্থ, সেই জন্য তাকে ভিডিওতে তেমন আনা হয় না। আমার মা আসলে বলে নানুর যে অসুখটা হয়েছে সেটা ভিডিও করলে নাকি সমস্যা হতে পারে। তবে আলহামদুলিল্লাহ আগে থেকে আমার নানু অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। আপনারা সবাই আমার নানুর জন্য অনেক দোয়া করে দিবেন। আমি তো আগের ভিডিওতে বলেছিলাম নানু আমাদের বাড়িতে এসে ডক্টরের কাছে চলে গেছে। সেই দুপুরবেলা ডক্টরের কাছে গিয়েছিল আর সন্ধ্যার পরে আসছে বাড়িতে। আর সাথে করে আমাদের জন্য এক বাটি হালিমও নিয়ে আসছে। হালিম তো আমার অনেক বেশি পছন্দের, দেখেই তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। শুধু হালিম না, সাথে করে 4টা গজা মিষ্টিও নিয়ে আসছে। এই মিষ্টিগুলোকে আমরা আসলে গজা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো একটা মিষ্টি আমার চাচাতো ভাইকে দিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার নানু, যে কিনা অনেকদিন ধরে অসুস্থ। অসুখে অসুখে তো চেহারাটা একদম নষ্ট হয়ে গিয়েছে। এমনিতেই শরীরে কিছু নাই, কিন্তু অসুস্থ হওয়ার পরে মনে হয় যে একটু বেশি শুকিয়ে গিয়েছে। আর এদিকে তো আয়ান হাতে একটু ব্যথা পাইছিল, সেটাই তার নানু বাড়িতে ফেরার পর বারবার করে দেখাচ্ছে। মানে একটা জিনিস সে কোনো মতেই ভুলে না। যতক্ষণ পর্যন্ত তার নানা নানুর কাছে বিচার না দিতে পারছে ততক্ষণ মনে হয় যে ওর শান্তিই লাগে না। এইটুকু বাচ্চা বিচার দিতেও শিখে গেছে। এদিকে আমার মা তো তার নাতনির কোনো কষ্টই সহ্য করতে পারে না, সেজন্য সে সাথে সাথে আমাকে অনেকগুলো কথা শোনাই দিছিল। যাই হোক, আমি আবার আমার নানুকে বলতেছিলাম আসো তোমার সাথে একটু ভিডিও করি, কারণ আমার ভালোবাসার মানুষগুলো আমার নানুকে দেখতে চায়। আর সেজন্য আজকে আমি আমার নানুকে দেখিয়ে দিলাম। আয়নের জন্য আমার মা 2টা ললিপপ কিনে নিয়ে আসছিল। সেই ললিপপ নিয়ে একবার আমার মায়ের মুখে দেয়, একবার আমার নানুর মুখে দেয়। মানে ওর নানু আর বড় মাকে খাইয়ে দিতে চায় আর কি। এদিকে আমি যে হালিম সাধতেছি খাওয়ার জন্য বারবার করে, সে তো দেখছেও না। সে তার বড় মাকে ললিপপ খাওয়াতেই ব্যস্ত। এইটুকু বাচ্চা এত দুষ্টুমি করে যে বলার মতো না। আর ব্যথাটাও ওর দুষ্টুমি করার কারণেই পাইছে, কিন্তু সে তার নানুকে দেখিয়ে আমাদের বকা শুনাই দিছে। যাই হোক, আমি আয়নকে বারবার সাধতেছিলাম হালিম খাওয়ার জন্য, কিন্তু সে খাবে না, বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তাই ভাবলাম যে আমরাই খেয়ে নিই। ওর হয়তো হালিম পছন্দ হয়নি, সেই জন্য খাবে না। হালিমটা অবশ্য অনেক মজাই ছিল। গরুর বট দিয়ে হালিম রান্না করেছিল। আমি একটু হালিম খেয়ে মাকে বলেছিলাম খেতে, কিন্তু মা তো পান খাওয়াতেই ব্যস্ত। এই মানুষটার পান হলে আর কিছুই লাগে না। এত পান খাইতে পারে, সারাদিন ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু পান ছাড়া তো একদমই পারবে না। যাই হোক, পরদিন সকাল হতে না হতেই নানু বাড়িতে চলে যাচ্ছে। আমরা তো বারবার করে বারণ করছিলাম যাতে না যায়, যতদিন পর্যন্ত না ঠিকঠাক সুস্থ হয় ততদিন পর্যন্ত যাতে আমাদের বাড়িতেই থাকে। কিন্তু কে শোনে কার কথা, সে তো তার হাজবেন্ডের চিন্তাই পাচ্ছে না। মানে আমার নানার কথা বলছি আর কি। নানার জন্য নাকি খুবই টেনশন হচ্ছে, কি খাবে না খাবে সেটা ভেবে। আর নানুর সাথে আমার মা যাচ্ছে বাড়িতে দিয়ে আসার জন্য। নানু তো একাই চলে যেতে চাইছিল, কিন্তু একটা অসুস্থ মানুষকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না, সেজন্য সাথে আমার মাও যাচ্ছে। নানুকে বিদায় দেওয়ার জন্য আমার ছোট বোনও চলে আসছে তার শ্বশুর বাড়ি থেকে। ওর শ্বশুর বাড়িও কাছেই, সেই জন্য আসছে নানুকে বিদায় দেওয়ার জন্য। এদিকে আদনানের মনটা তো অনেক খারাপ হয়ে গিয়েছে, কারণ তার নানু তাকে রেখে চলে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।